কাঠফাটা গরমে ডাবের পানি মানেই একটুখানি প্রশান্তি। চলছে রমজান মাস, কিছুদিন পরে ঈদ, আর এবারের ঈদও কিন্তু গরমের মধ্যেই পড়েছে। তো কেমন হয় ঈদে এই প্রশান্তিদায়ক ডাবের পানি দিয়ে যদি ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট বানানো যায়? ঈদ স্পেশাল আজকের পর্বে তাই আপনাদেরকে ফিলিপাইনের খুবই জনপ্রিয় একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটার নাম বুকো ক্রিম সালাদ। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকের ডেজার্টটা বানাতে প্রধান যে উপকরণ সেটা হচ্ছে ডাবের পানি। একদম কচি ডাব থেকে হালকা নারকেল হয়ে যাওয়া পর্যন্ত পানি দিয়েও কিন্তু এটা বানানো যাবে। আমি এখানে একটা ডাবের পানি নিয়ে নিলাম। এবার এই পানিটা দিয়ে জেলো বানিয়ে নিব। তার জন্য একটা প্যানের মধ্যে আমি অল্প কিছুটা ডাবের পানি প্রথমে নিয়ে নিচ্ছি, শুরুতেই সবটা দিচ্ছি না, আর পানিটা ছেঁকে নিলাম। সাথে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনিটা পানি কত মিষ্টি তার উপর ডিপেন্ড করে দিতে হবে। এবং প্রায় আধা টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি জেলাটিন পাউডার। চাইলে আগার আগার দিয়েও করা যাবে বা চায়না গ্রাস। প্রথমে এই সমস্ত কিছু একসঙ্গে একটু ডাবের পানির সঙ্গে মিলিয়ে নিব। তারপর চুলায় প্যানটা বসিয়ে মিডিয়াম আঁচে এই পানিতে বলক তুলে নিব শুধুমাত্র একবার, অর্থাৎ পানিটা গরম করে নিব। তাহলে এর মধ্যে চিনি এবং জেলাটিন বা আগার আগার পাউডার যেটাই দেন না কেন সেটা খুব ভালোভাবে মিশে যাবে। তারপরে এই গরম ডাবের পানির মধ্যেই বাকি পানিটাও আমি ছেঁকে দিয়ে দিলাম। আর এইভাবে যদি আপনি করেন তাহলে ডাবের যে জেলো পুডিংটা হবে সেটা কিন্তু খুব সফট হবে। আর পুরোটা পানি একবারে জাল না দেওয়ার কারণে ডাবের পানির যে একটা ফ্রেশনেস সেটাও বজায় থাকবে। এখন এই মিশ্রণটা যে কোনো একটা মোল্ড বা বাটিতে ঢেলে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। তারপর ফ্রিজে 10 থেকে 15 মিনিট রাখলেই এটা একদম সেট হয়ে যাবে। আর আমি এখানে ডাবের পানির ন্যাচারাল কালারটাই রেখেছি। আপনারা চাইলে কিন্তু ডিফারেন্ট কালার অ্যাড করে একটু রঙিনও করে নিতে পারেন। ডাবের পানির জেলো ছাড়াও আমাদের আরও কিছু ফ্রুটস লাগবে। তার মধ্যে একটা হচ্ছে ডাবের শাঁস। আমি যে ডাবটা ব্যবহার করেছি তার শাঁসটা একটু শক্ত নারকেলের মতো হয়ে গিয়েছিল, এই জন্য আমি এখানে একটা ক্যান ডাবের শাঁস নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি তালের শাঁস। কচি তালের যে নরম শাঁসটা বিক্রি হয় সেটা যদি আপনারা ফ্রেশ কিনতে পান তো সেটাও ইউজ করতে পারেন, আর না হলে আমার মতো এরকম ক্যানের তালের শাঁসটাও নিতে পারেন। এখন প্রথমে ক্যানটা খুলে ভেতরে যে পানিটা থাকে বা সিরাপ সেটা আগে আলাদা করে ফেলতে হবে। একইভাবে আমি যে ক্যানের ডাবের শাঁসটা নিয়েছি সেটার সিরাপটাও আলাদা করে নিচ্ছি। এবারে ফ্রুটসগুলো কেটে নেওয়ার পালা। প্রথমে তালের শাঁস আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। যদি আপনারা তালের শাঁস কিনতে না পান সেক্ষেত্রে পছন্দ মতো যে কোনো ক্যান ফ্রুট এখানে অ্যাড করতে পারেন। এবারে আমি ডাবের শাঁসটাকে আলু ভাজির মতো চিকন চিকন লম্বা করে কেটে নিচ্ছি। আপনি চাইলে অন্যভাবেও কাটতে পারেন, তবে এভাবে কাটলে ডেজার্টটা দেখতে অনেক সুন্দর লাগবে। এরই মাঝে ডাবের পানি দিয়ে আমরা যে জেলোটা বানিয়েছিলাম সেটা জমে গিয়েছে। এখন এই মোল্ড থেকে আমি জেলোটাকে বের করে নিয়ে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই ডাবের পানির জেলোটা খেতেও কিন্তু খুবই মজার। আপনি চাইলে আজকের ডেজার্ট না বানিয়ে ডাবের পানি দিয়ে শুধুমাত্র এরকম জেলো পুডিং তৈরি করেও ঈদের ডেজার্ট হিসেবে রাখতে পারেন। খুবই রিফ্রেশিং এটা খেতে। সব কিছু রেডি, এবার মেশানোর পালা। একটা মিক্সিং বোলে প্রথমে আমি সেই কেটে রাখা ডাবের শাঁস নিয়ে নিলাম। তারপরেতে দিয়ে দিচ্ছি তালের শাঁস এবং সব শেষে ডাবের পানি দিয়ে বানানো সেই জেলো পুডিং। এগুলোর সঙ্গে আপনি চাইলে পছন্দ মতো যে কোনো ফ্রেশ অথবা ক্যান ফ্রুটও অ্যাড করতে পারেন। চাইলে সাবুদানা সেদ্ধ করেও মেশাতে পারেন, তবে আমি আলাদা করে অন্য কিছু দিচ্ছি না, এই তিনটাই রাখছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে টিনের যে ডানো ক্রিম অথবা ভিভো ক্রিম আছে সেটাও দিতে পারেন। আবার হুইপিং ক্রিম একটু বিট করে ঘন করেও এর সঙ্গে মেশাতে পারেন। আর মিষ্টি করার জন্য দিতে হবে কনডেন্স মিল্ক। কোনো পরিমাপ বলছি না, নিজের পছন্দ মতো স্বাদ অনুযায়ী মিষ্টি আপনি এখানে করতে পারেন। আমি প্রায় 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক এখানে অ্যাড করেছি। তারপর একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই ডেজার্ট একদম রেডি। তবে এটা ঠান্ডা ঠান্ডা খেতে সবথেকে বেশি ভালো লাগবে, তাই মেশানোর পর অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে তারপরেই পরিবেশন করবেন। চাইলে ঈদের দিন সকালে উঠে ঝটপট এই ডেজার্ট আপনি বানিয়ে নিতে পারেন, অথবা আগের দিন রাতেও বানিয়ে রাখতে পারবেন। ভীষণ মজার খেতে এটা। চাইলে ছোট ছোট কাপে আপনি আলাদা করে বেড়ে রাখতে পারেন,
অথবা একটা বড় বাটির দিয়ে আপনি সার্ভ করতে পারেন, সবাই সেখান থেকে অল্প অল্প নিয়ে খাবে, যেভাবে আপনার খুশি। বানিয়ে দেখবেন প্লিজ একবার, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের সবার খুব পছন্দ হবে। এই যে আমার তুলতুল বুড়োরও অনেক পছন্দ হয়েছে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।